প্রিয় মানুষের প্রতি ভালোবাসা ও আকর্ষণ বৃদ্ধির পরীক্ষিত আমল, যে আমলটা করলে আপনার প্রিয় মানুষ আপনাকে আগের তুলনায় আরো বেশি মহাব্বত করবে, আগের তুলনায় আপনাকে আরো বেশি ভালোবাসবে, আগের তুলনায় আপনাকে আরো বেশি সুন্দর দেখাবে তার মনের ভিতরে। মনে করেন আপনাকে সে ভালোবাসে, বাট ঠিক আছে, মনে করেন আপনিও তাকে ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু এই যে কোরআনে আমল, এই আমলটা যখন আপনি চাচ্ছেন যে না তার ভালোবাসা আমার আরো লাগবে, মনে করেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু আপনি চাচ্ছেন না আমার স্ত্রী আমাকে আরো ভালোবাসক। মা, আপনি চাচ্ছেন যে আমার স্বামী আমাকে আরো ভালোবাসক, আমার স্বামী যাতে করে অন্য কোনো নারীর প্রতি যেন আকৃষ্ট না হয়, আমার স্বামী যাতে করে অন্য কোনো নারীর প্রতি যেন দুর্বল না হয়, একান্তভাবে শুধু যেন আমার প্রতি যেন দুর্বল হয়। আপনিও চাচ্ছেন যে বাবা আমার প্রিয় মানুষ, আমার প্রেমিকা যাতে করে আমার প্রতি যেন দুর্বল হয়, আমি তাকে জীবন সাথী বানাবো, আমি তাকে হালালভাবে পেতে চাই, আমার আকর্ষণ তার প্রতি যেন, আমার আকর্ষণটা যেন আরো বাড়ে, আমার যেন কম থাকে তার যেন বাড়ে। এই জন্য আমি আপনাকে বলবো প্রিয় মানুষের প্রতি ভালোবাসার আকর্ষণটা বৃদ্ধি করার জন্য কোরআনের এই পরীক্ষিত আমলটা আপনি করুন। যদি আপনি করতে পারেন, আপনার প্রিয় মানুষ দেখবেন আপনাকে পাওয়ার জন্য এক প্রকারের ছটফট শুরু হবে। আপনি যদি তার সাথে যোগাযোগ না রাখেন, এক প্রকারে সে পাগল হয়ে যাবে, সে মেন্টাল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে আপনার জন্যে। কেন তুমি ফোন দাও না, কি কারণে তুমি ফোন দাও না, কি সমস্যা তোমার, দেখবেন আপনাকে অনেক কথা বলবে। তো এই জন্যে আমি আপনাকে বলবো এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, সব কিছু ধোঁকাবাজ হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো কোনো দিন কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে, মানুষ প্রতারক, মানুষ ধোঁকাবাজ, মানুষ বড় স্বার্থপর। যখন স্বার্থ শেষ, দেখবেন আপনার সাথে তার ভালোবাসাটাও শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী শোনো, এই পৃথিবীর মানুষ তোমার সাথে ধোঁকা দিতে পারে, তোমার সাথে প্রতারণা করতে পারে, স্বার্থ আঘাত লাগলে চলে যাইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে বলে, বান্দারে আমি আল্লাহ হচ্ছে এমন একজন রহমান, আমি আল্লাহ হচ্ছে এমন একজন রহিম। ওরে বান্দা, তুই কত নাফরমানি করস, তুই কত বড় নাফরমানি করস, তারপরও আমি আল্লাহ কখনোই তোমাকে বিপদের মাঝে নিক্ষেপ করি না। তুমি অনেক বড় নাফরমানি করো, তুমি আমাকে মাঝে মধ্যে গালিগালাজ করো, তারপর আমি আল্লাহ কখনো তোমাকে আমি বিপদে ফালাই না, কারণ আমি তো রহমান, আমি তো রহিম, আমি আমার বান্দাকে কখনোই কাজ করাইতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রিয় মানুষের ভালোবাসা যদি আরো বাড়াতে চান, আকৃষ্টতা যদি আরো বাড়াতে চান, তাহলে আল্লাহর কোরআনের কাছে আসুন, এই আমলটা আপনি করুন। আপনার প্রিয় মানুষ আপনাকে আরো ভালোবাসবে, আরো মোহাব্বত করবে, আপনার জন্য আরো দেওয়ানা হবে, আপনার জন্য আরো আকৃষ্ট হবে। তাহলে আমলটা করবেন। আমলের নিয়মটা আমি বলে দিচ্ছি। আমলটা আপনি কোন সময় করবেন? মাগরিবের পর অথবা এশারের নামাজের পর আমলটা করবেন। যদি আপনার সময় থাকে মাগরিবের পর আপনি করবেন। যদি আপনি মনে করেন না আমি প্রত্যেকদিন মাগরিবের পরে আমলটা করতে পারবো না, তাহলে আপনি এশারের পরে করবেন। কারণ যেই সময় আমলটা শুরু করবেন, যে কোনো একটা সময়কে আপনি বাছাই করে নেবেন, একটা সময়কে আপনি মেনটেন করে নেবেন যে না আমি এই সময় প্রত্যেকদিন আমলটা আমি করব। যদি আপনি মাগরিবের নামাজের পরে আমলটা যদি আপনি শুরু করেন, তাহলে মা আমার, ও আমার বোন, আমার বাবা, তখন একটা সময় আমলটা আপনি শুরু করবেন, প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে আমলটা করবেন। আর যদি আপনার মনে হয় না না যদি আমি মাগরিবের পরে আমলটা করি তাহলে একদিন করতে পারবো আর একদিন করতে পারবো না, তাহলে না, যে কোনো একটা সময় মাগরিবের পরে অথবা এশারের পরে যে কোনো একটি সময়কে আপনি বাছাই করে নেবেন, আর প্রত্যেক দিন এমন সময় আপনি আমলটা শুরু করে দিবেন। আর 2 নাম্বার হচ্ছে উজু অবস্থায় আমলটা করবেন। কারণ আমার আল্লাহ পুত পবিত্র ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করেন, ভালোবাসেন। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনের ভিতরে এমন সুন্দর জবাব আসবে। আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এ কোরআন আমি শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি পুত পবিত্র ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করবেন, এটা কেমন সত্য? কোরআনের ভিতর থেকে জবাব আসবে, হ্যাঁ হ্যাঁ
আল্লাহ তো জানাইয়া দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে এবং পুত পবিত্র অবস্থায় যারা থাকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত এবং ভালোবাসা দেন। এই জন্যে আপনি যেহেতু আরেকজনের ভালোবাসাটা পেতে চান, আরেকজন মোহাব্বতটা আপনি পেতে চান, তার আকর্ষণটা আপনি বাড়াইতে চান, তাহলে অবশ্যই আপনি উযু করে নেবেন। তাহলে আমার 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমলটা মাগরিবের পর অথবা এশারের পর যে কোনো একটা সময় মেনটেন করবেন। 2 নাম্বার হচ্ছে কি উযু করে নেবেন। 3 নাম্বার হচ্ছে 11 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, যে দুরূদটা আমরা নামাজে পড়ি সেই দুরূদটা আপনি পড়বেন। এটা পারেন না? আর যদি না পারেন তাহলে ছোট্ট দুরূদটা পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফটা আপনি পড়বেন। না পারলে ছোট দুরূদটা আপনি পড়বেন। তারপর আপনি 21 বার সূরা আনফালের 63 নম্বর আয়াতটা আপনি পড়বেন, 21 বার পড়বেন সূরা আনফালের 63 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে সূরা আনফাল 114 খানা সূরার ভিতরে একটা সূরা হলো সূরাতুল আনফাল। এই সূরার ভিতরে একটি আয়াত হলো, আয়াতটা হলো 63 নম্বর আয়াত। এই আয়াতটা মাত্র আপনি 21 বার আপনি পড়বেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। একবার ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। 2 বার ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। 3 বার। এমন করে করে সূরাতুল আনফালের 63 নম্বর আয়াতটা 21 বার আপনি পড়বেন। তারপরে বন্ধু আমার এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা নাম আপনি একসাথে 7 বার পড়বেন। ইয়া ওয়াদুদু ইয়া লতিফু, ইয়া ওয়াদুদু ইয়া লতিফু, ইয়া ওয়াদুদু ইয়া লতিফু, ইয়া ওয়াদুদু ইয়া লতিফু। এই নামটি যখন আপনি পড়বেন চোখটাকে বন্ধ করে দিয়ে প্রিয় মানুষটাকে স্মরণ করে আপনি দেখতেছেন যে আপনার প্রিয় মানুষটা আপনার কাছে চলে আসছে। প্রিয় মানুষটাকে স্মরণ করে আপনি চোখ বন্ধ করে বলবেন আল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া লতিফু, ইয়া ওয়াদুদু ইয়া লতিফু। এই নামটা আপনি পড়তেছেন কিন্তু আপনার প্রিয় মানুষটাকে আপনি সরাসরি দেখতেছেন। আর আপনি দোয়া করবেন আল্লাহ আমার প্রিয় মানুষের অন্তরের ভিতরে আমার প্রতি মোহাব্বত ভালোবাসা আরও বেশি তুমি বাড়ায়া দাও। ভালোবাসা তো আছে, আল্লাহ আরও বেশি গভীর করে দাও, আরও বেশি বাড়ায়া দাও। ও বন্ধুরে আমার এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনি দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনাকে আরো বেশি মোহাব্বত করবে। মনে রাখতে হবে অন্যের সংসার ভাঙার নিয়ত করা যাবে না, এটা হারাম। তারপর হচ্ছে হারাম সম্পর্কের জন্য করা যাবে না, হারাম। আর বিয়েও হালাল নিয়ত থাকতে হবে আপনার। মনে করেন অন্যের সংসার ভাঙার জন্য আমল করা যাবে না, হারাম। তারপরে আপনার হারাম সম্পর্কের জন্য করা যাবে না। আর যদি আপনার নিয়তটা সহি থাকে না, তাকে আমি আমার জীবন সাথী বানাবো, তাকে আমি আমার জীবন সাথী বানাবো, আমি আমার স্ত্রী বানাবো, আমি আমার হাজব্যান্ড বানাবো, আমি আমার স্বামী বানাবো, এইরকম যদি পিওর নিয়ত থাকে তাহলে আমলটা আপনি করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনার প্রতি কি পরিমাণ আকৃষ্ট হয়। আল্লাহ পাক আমাদের জীবনটা যেন সুন্দর করে দেন।